তেসরা নভেম্বর 1975 সাল বাংলাদেশের কালো একটি অধ্যায়। এই দিনে জাতীয় চার নেতাকে কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়, ব্রাশ ফায়ার করে ব্যানার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে। এমন একটা নির্মম কালো অধ্যায় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী রচিত হয়েছে। শুধু তাই নয়, এর আগেও আরও একটি হত্যাকাণ্ড হয়েছে। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তার যারা সহচর, অনুচর এবং বিশ্বস্ত অনুগত তাদেরকে সেই প্রেক্ষাপট পরিবর্তনের পর যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব গ্রহণ করার জন্য অফার করা হয়। তারা সেই অফারকে প্রত্যাখ্যান করে তাদের প্রতিক্রিয়া জানিয়ে তাদের বিরাগভাজন হয়ে যান। এক পর্যায়ে তাদেরকে গ্রেফতার করে এবং গ্রেফতার পরবর্তী কয়েক মাস জেলে রাখা হয়। জেলে থাকাকালীন সময়ে তাদেরকে একটি নির্মম হত্যার শিকার হতে হয়, যেটা ইতিহাসের কালো অধ্যায়। এই জাতীয় চার নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন অবদান রেখেছেন, তেমনি যুদ্ধ পরবর্তী বাংলাদেশ গঠনেও অবদান রেখেছেন। 1971 সাল 25শে মার্চ কালো রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর তারা মুজিবনগর সরকার গঠন করেন এবং মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিজেদের নিয়োজিত করেন এবং সর্বোপরি সরকারের অধীনে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। সেই সাথে কূটনৈতিক যে ব্যাপারগুলো, সেগুলোকেও ত্বরান্বিত করেন। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপকে সরিয়ে নতুন একটি দেশ বিনির্মাণে তাদের যে স্বপ্ন, লালিত স্বপ্ন, সেই লালিত স্বপ্নে তারা কাজ শুরু করতে থাকেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। 72 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং 73 একটি নির্বাচন, পরবর্তী 75 পর্যন্ত এই সরকারের একটি মেয়াদ, 15ই আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত একটা দেশে যে অর্থনীতি শূন্য থেকে ঘুরে দাঁড়ানো সো টাফ, যারা যুদ্ধের সময়ে বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন, তারাও কিন্তু 72-এ বঙ্গবন্ধুকে বিজ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা সহ নানা কিছুর ফর্মুলা দিতে থাকেন। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এই সমস্ত থিওরিগুলো প্রয়োগ খুব কঠিন ছিল, যার কারণে বঙ্গবন্ধু সঠিক যে পদক্ষেপ, সেটি নিয়ে বাংলাদেশকে সাজাতে চেয়েছিলেন। কিন্তু তৎপর ছিল পাকিস্তানি দূষণ এবং স্বাধীনতা বিরোধীরা। তারা স্বাধীনতার পূর্বে যেমন বিরোধিতা করেছে, স্বাধীনতার পরও বাংলাদেশকে অস্থিতিশীল রাখার লক্ষ্যে নানাভাবে তৎপর ছিলেন। মজুমদার এবং যারা পাকিস্তানের চাকরিরত কিছু আমলা, তারা কিন্তু সহযোগিতার বদলে অসহযোগিতার বিষয়টাই স্পষ্ট করেছেন। মজুমদারি ব্যবস্থার কারণে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরি হয়। 74 সালে যে বন্যা, সে বন্যার কারণে যে দুর্ভিক্ষ, সেটা বাংলাদেশকে অনেকটা হাহাকার করে তোলে। এরপরও বঙ্গবন্ধু এবং তার সরকারের এই ব্যক্তিবর্গ চেষ্টা করেছেন বাংলাদেশকে টার্ন ওভার করার জন্য। শেষমেশ সমস্ত পরিকল্পনার অবসান ঘটিয়ে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এর পরবর্তীতে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়, যেটা বাংলাদেশের জন্য একটা কলঙ্কময় অধ্যায় নয়, শুধু বাংলাদেশের অগ্রগতি, সে অগ্রগতির যাত্রাকে থামিয়ে দেওয়া হয়। এই জেল হত্যা দিবসে জাতীয় চার নেতারা যেই বিষয়গুলো বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন, সেটা হচ্ছে মীর জাফর কারা, তাদেরকে
চিনিয়ে দিয়েছেন এবং সেই সাথে দেশপ্রেম, দল এবং নেতৃত্বের প্রতি যে আনুগত্য সেটাও তারা চিত্রায়িত করেছেন। এই চার নেতার ব্যক্তিগত জীবন ব্যবস্থা যদি দেখেন, তাদের যে জীবন আচরণ, সেখানে নেই কোনো লোভ লালসা চাওয়া পাওয়া, নেই কোনো অর্থ বৈভবের ঝঞ্ঝনানি, এবং আপাদমস্তক তারা দেশপ্রেমিক, কোনো সন্দেহ নেই। বাংলাদেশ তাদেরকে হারিয়েছে শুধুমাত্র ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে। ষড়যন্ত্র তাদেরকে বাংলাদেশ থেকে অকালে কেড়ে নিয়েছে এবং বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে। তো এই ৩রা নভেম্বর বাংলাদেশের মানুষ বাংলাদেশের এই সূর্য সন্তানকে যতদিন বাংলাদেশে আছে স্মরণ করবে, মনে রাখবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং তাদের যে রাজনৈতিক চরিত্র, দর্শন, এগুলো যে প্রতিফলন, এটা দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, বাঙালির ক্ষেত্রে একটা মানুষের বা বাঙালির যে দেশপ্রেম প্রয়োজন, সেটার জন্য তাদের যে দেশপ্রেম সেটাকে উপলব্ধি করা প্রয়োজন বলে মনে করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। ৩রা জেল হত্যা দিবসে জাতির এই সূর্য সন্তানের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা। আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুন। দেখা হবে নেক্সট কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম।